সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ রবিবার, আজ আমাদের বিশেষভাবে সন্ধে কাটানোর দিন। প্রতি রবিবারের মতো আজকেও আছেন চারজন বিশেষ মা লক্ষ্মী, কারণ আজকে আসছেন আমার সঙ্গে খেলতে প্রমোটার বৌদি, বাংলা সিনেমার গায়িকাজ অ্যান্ড নায়িকাজ। আই এম সুপার এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই তাই। ডেকে নি প্রথমে তাদের চারজনকে। প্লিজ ওয়েলকাম স্বস্তিকা, শ্রীমা, প্রিয়া অ্যান্ড পর্ষিয়া। ওয়াও! সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরন ভরিয়া। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেইখানি বোঠানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুগণ, Thank you. মাই শো। ওয়াও, বুঝতে পারলেন তো সুপার এক্সাইটেড কেন বলেছি? আজকে খেলা কতদূর হবে জানি না, প্রচন্ড হাহাহি হবে কি একদম একটু ঝগড়া হতে পারে, বাকিরা সামলেন। হ্যাঁ, এই মহিলার সঙ্গে আমার একটু ঝগড়া হওয়ার একটা চান্স আছে। প্রমোটার বৌদি, ইয়েস, কেমন আছেন বৌদি? হেভি আছি, আচ্ছা, রেলানি আছি, আচ্ছা। কেতনি আছি। আমাদের সবসময় থাকো। নতুন কি এখন কোনো খবর দাও? এখন একটু বেশি আছি। আচ্ছা, কিসের ক্ষেত্রে একটু আমাকেও বল। প্রমোটারই করি আমি। আচ্ছা, promoter। এক্সকিউজ মি। আচ্ছা, তো আমাদের ছবি রিলিজ করে গেছে 27শে ফেব্রুয়ারি। যথারীতি স্বস্তিকার প্রশংসা হচ্ছে, বাকিদের অভিনয়ের প্রশংসা হচ্ছে, গানের প্রশংসা হচ্ছে, সিনেমার প্রশংসা হচ্ছে। আমরা একবার ছবিটার ট্রেলারটা দেখবো না? Yes, please, সবাই একদম। পোডিয়ামে চলে এসো, একবার আমরা you. ট্রেলারটা দেখি। দেখি প্রমোটার বৌদির ট্রেলার। আমাদের গল্প যাকে নিয়ে, এটা তার বাড়ি। আমি ওখানে শহরের সবচেয়ে বড় বাড়িটা বানাতে চাই, যাতে রাস্তায় থাকা মানুষগুলো একটা মাথা গোজার ঠাঁই পায়। চোখে ঠুলি থাকলে সারিয়ে নাও, কারণ তোমার খুলির দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝেছো? পঞ্চানন জানে কি করে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল না বেঁকিয়ে শিশিটাকে গরম করে ঘিটাকে গলিয়ে নিতে হয়। সমস্যার নাম কি পঞ্চানন পোদ্দার? হ্যাঁ বৌদি। তাহলে সমাধানের নাম প্রমোটার বৌদি। আজ খেলা হবে। বিরাট বড় ভুল করলি, আর এই ভুলের মাসুল তোকে শুধু আসলে দিতে হবে। পরিস্থিতি আমাকে প্রমোটার বানিয়েছে। সবার মাথায় উঠবে চাঁদ। প্রমাণ দিয়ে ছাড়া আমি পাবই পঞ্চা। তারপর তোর মতন ছোট লোক নয়, বস্তিতে ফুটপাতে রাস্তায় থাকা ভদ্রলোকেরা পাবে মাথার উপর ছাদ। চ্যালেঞ্জ দিবি না। জিও, সবার মাথায় উঠবে ছাদ। প্রমোটার বৌদি জিন্দাবাদ। ও জিও কাকা। ওয়াও, সুপার। সিনেমাটা নিয়ে আরো অনেক গল্প করব ডেফিনেটলি। আজকে আমি অ্যাঙ্কার কম ফ্যান গার্ল বেশি, কারণ জানো
কারণ ওই কোণে একজন দাঁড়িয়ে আছেন না, আমি ওনার ফ্যান। আরে আমরা সবাই সবাই। না ওনার ফ্যান সবাই। খাপুং খা। আমি সব রকম ভাষায় থ্যাংক ইউ বলা শিখছি। তুই ফিরে আয়, ইন্ডিয়ায় ফিরে আয়। এটা তাই। গপ্প গুজব প্রচুর হবে, সিনেমারও গল্প হবে, আমাদের শোয়ের গল্প হবে, খেলাও হবে। এই খেলাটা দেখেছো সবাই? হ্যাঁ। তাহলে তো খেলাগুলো জমবে আরো ভালো। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আমার বাড়িতে তো সবাই ফ্যান। হ্যাঁ, এই শোয়ের একদমই। আমিও থাকলে দেখেছি, কারণ গেম শো দেখতে ভালো ভালো লাগে। লাগে। আর সত্যি বলতে এই শোটা হয়তো অনবদ্য ওই জন্যেই যে মানুষরা যেতে না তাদের জন্য যে একটা ব্যবস্থা আছে, অসুবিধে, তাদের স্ট্রাগল। আমি শুনছিলাম যে এরকমও হয়েছে যে কোনো মা তার সন্তান হসপিটালে আছে, সেই অবস্থায় চলে এসেছে। এসেছে খেলতে। সবাই তো জিতবে না, কিন্তু যারা জিতছে না তারাও যে একদমই খালি হাতে নিঃস্ব হয়ে খালি বাড়ি হাতে এখান ফিরছে। থেকে কেউই যায় না, কারণ প্রত্যেক রাউন্ডে কিছু টাকা জেতা যায়। তারপরে 1 লাখ টাকার খুব দরকার কিন্তু পেলো না যারা, তাদের মধ্যেও আবার গোটা মাসে ভালো করে দেখে আমাদের রিসার্চ টিম, ডিরেক্টোরিয়াল টিম, যে তাদের মধ্যেও সব থেকে বেশি কাদের দরকার, সেই রকম আমরা খুঁজে বার করি। আর তার মধ্যে আমাদের লক্ষ্মী ব্যাংকে কত জমছে তার উপরেও নির্ভর করে। এক একটা মাসে তো এরকম হয়েছে যে 4-5 লাখ টাকা জমে গেছে, মানে অনেকজনকে ডাকতে পেরেছি আমরা টাকা দিতে। হ্যাঁ, ইটস আ ফান গেম শো, বাট দের ইজ আ বিগার কজ। হ্যাঁ, সেটার জন্য আমারও সেটার জন্য এই মানে শোটা খুবই এক্সট্রা স্পেশাল। তোমাদের সিনেমা নিয়ে একটু কথা বলি। প্রথমে স্বস্তিকা মুখোপাধ্যায়, নমস্কার। নমস্কার হ্যাঁ, দিদি। আমি শপথ নিচ্ছি আজকে আমি ভালো নামে ডাকবো, ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ। উনি অ্যাওয়ার্ড শো তে হোস্ট ছিলেন এবং আমাকে উনি আমার ডাকনামে ফেভারিট নাম তোমার ডেকে পুরো অ্যাওয়ার্ড শোতে। এবার আমি এরকম তাকাচ্ছি, হ্যাঁ, তারপরে আমাকে আর বলছে, এই উঠছিস না কেন, ওয়াই স্টেজে? আর করবো না, কান মুলছি। আমি আজকে ভালো নামে ডাকবো, ঠিক করেছি। Okay. আর ভালো ভালো কথা বলবো। Thank আমি বলেছি you. আমি খুব ফ্যান আপনার। আপনার চরিত্র সম্পর্কে যদি একটু কিছু বলেন প্রমোটার বৌদি। আমি প্রমোটার বৌদি। প্রমোটার প্রমোটার বৌদি, এটা আমার চরিত্র ছবিতে। আমার নাম শান্তি, আচ্ছা। এবং আমার পদবী দে, শান্তি দে। আচ্ছা, রনিদা খুবই দুষ্টুমি করতে যা দেখলাম। একটা মানে হিরো আছে, ভিলেন আছে, খুবই এন্টারটেইনিং কমার্শিয়াল স্পেসে, গান আছে, নাচ আছে, প্রেম, বিরহ, দুঃখ, সব কিছু আছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্রমোটার এই শব্দটা ভাবলেই আমরা পুরুষ ভাবি। সেই পেশাতে একজন মহিলাকে প্লেস করা, তো আমার এটা খুবই অভিনব লেগেছিল। ঠিক। যদিও মানে প্রমোটার বৌদি এবং তারপরে কয়েকটা কাজ করতে গিয়ে আমি এরকম অনেক মহিলাদের সঙ্গে আমার আলাপ হয়েছে যারা একদমই পুরুষ চালিত পেশার সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমার এই শোতে অনেকে আসেন, কেউ বাইক সারায়, হ্যাঁ। কেউ নৌকা চালায়, মানে যেগুলো না ভাবা যায় না ঠিক যে আচ্ছা এই ফায়ার ফাইটার, একজন মহিলা, হ্যাঁ, প্রথম ফায়ার ফাইটার, তার সঙ্গে আলাপ হয়েছিল। একজন মহিলা ডোম, গড়িয়াতেই আছে টুম্পা, ওর নাম, ও আমার এখানে ফেলে গিয়েছে। বাস হ্যাঁ, ড্রাইভার, কন্ডাক্টর, যে পেশাগুলোই আমরা কখনোই মহিলাদের ভাবি না, সচরাচর ভাবি না, ঠিক ঠিক। তো ওটাই আমাকে সবচেয়ে বেশি এক্সাইট করেছিল খুব ভালো, যে দারুণ। প্রমোটার বৌদি। হ্যাঁ, এবং কিন্তু সে এরকম নয় যে সে শুধু প্রমোটারই করছে, সে ওই ব্যবসাটাই সামলাচ্ছে। হ্যাঁ, সে সংসারও করে, সে বাড়িও সামলায়, সে রান্না বান্নাও দেখে, পরিবারকেও দেখে যে তাদের কি চলছে, এবং তাদের লাইফ। and family is extremely supportive. তো খুবই ভালো ভালো অভিনেতারা আছে আমাদের এই গল্পে, বাহ। ছবিতে। জাস্ট মানুষের ভালো লাগলেই আই উইল বি হ্যাপি। আজকে যদি তুই জিতে যাস কি করবি 1 লাখ টাকা নিয়ে? 50% টাকা তো লক্ষ্মী ব্যাংকে দিয়ে Okay, দেবো, thank you, সেটা thank তো you. অফকোর্স করবই। আর বাকি 50%টা
আমি সারা বছর যে কাজটা প্রাইমারিলি করি অভিনয় করা ছাড়া, ছানা বাচ্চাদের দেখা হ্যাঁ, রাস্তায় রাস্তার ঘাটে, কুকুর বেড়ালদের প্রচুর এনজিওর সাথে আমি যুক্ত এবং সব সময় ফান্ড দরকার পড়ে এবং মানুষে যে ভাবে যে কুকুরের অপারেশনে কতই টাকা লাগতে পারে, না, লাগে তো। প্রচুর প্রচুর, ইটস ভেরি এক্সপেন্সিভ, ইট ইজ নট সামথিং উইচ ইজ যে অল্প টাকায় হয়ে যায়। সো অফকোর্স আমি যদি আজকে জিতি তাহলে 50% ছানাপোনাদের আর 50% লক্ষ্মী ব্যাংক। হাউ নাইস, কাম অন পারবি, আয়। ওকে, স্বস্তিকা মুখোপাধ্যায়, আপনার 1 মিনিট সময় শুরু এখন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। হাতটা খালি করে নে, তাহলে আরো পাবি। হ্যাঁ, ওটা ছেড়ে দে, ওটা পরে তুলবি, ওটা ছেড়ে দে, পরে তুলতে। জানে যাচ্ছিলাম আগে। এই তো ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধর, একসঙ্গে অনেকগুলো ধরে নে, অনেকগুলো ধরে নে। আচ্ছা, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ধর, একসঙ্গে ধর, আজ শুধু উড়ে যেতে যে চাই। হাতটা খালি কর, ওপর থেকে পড়বে শিগগিরই। ওকে, আরেকটা আরেকটা, দুটো, ফটাফট ফটাফট, ওপর থেকে পড়ছে পড়ছে। এই তো, এই তো, চলো 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 চলো, ধরো ধরো। যা, অনেক টাকা তুলেছে বলে দিচ্ছি, এই যে 500 টাকা, সাব্বাস। আরো 500, 1000, 10, 20, 30, ইয়ে 3130। সাব্বাস। এবার শ্রীমা, শ্রীমা এই সিনেমায় কিভাবে, কি চরিত্রে? আমি রয়েছি বৌদির ননদ। ও, মানে তোমারই বৌদি, আমারই যা পরে বৌদি। আমাদের তারপর বৌদি। তোমাদের বৌদি। Right. তো আমার চরিত্রের নাম সুস্মিতা। এখানে যে চরিত্রটা দেখানো হয়েছে সেখানে এই মেয়েটি একজনকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আনফর্চুনেটলি তার হাজব্যান্ড স্টার্টিং পিরিয়ডেই মারা যায়। তো তারপর বৌদি এমন একজন মানুষ যে অলওয়েজ তার ব্যাকবোন হয়ে তাকে এই সাপোর্টটা দিয়েছে যে আমরা রয়েছি, তুমি নিজের পরিচয় বানাও, তুমি তার জন্য তোমার যেটা করতে ভালো লাগে তুমি সেটা করো, সেই সাপোর্টটা রয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে সুস্মিতার কাছে বৌদি কিন্তু হচ্ছে বেস্ট ফ্রেন্ড, দিদি, Confidant. মা, সবটা। স্বস্তিকাদির সাথে আমার ফার্স্ট টাইম কাজ, তো কোথাও না কোথাও গিয়ে একটা ভয় ছিল যে যেই মানুষটাকে দেখি সব সময়, যে মানুষটাকে আমার এত ভালো লাগে, সেই মানুষটার সাথে পারফর্ম করতে গিয়ে আমি কতটা নার্ভাস হব বা কীভাবে পারফর্ম করব, সেটা আমাকে কোনোদিনও স্বস্তিকাদি ফিল করতে দেয়নি। না, সেটাও দেয়ও না কখনো কাউকে, আমি কখনো একদমই দেখিনি তাই, কাউকে। মানে আমি যতদিন না কাজ না, করেছি এই হ্যাঁ, ভয়টা তো কাজ করতেই থাকে যে idea একটা থাকে। এই মানুষটাকে আমি সবসময় দেখি, এই মানুষটাকে আমি এতটা অ্যাডমায়ার করি, সেই মানুষটার সামনে গিয়ে দাঁড়ালে আমি তো কথাই বলতে পারবো না। শ্রীমা খুব ভালো অভিনয় করেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ We were all very much in sync. বাহ, আমার প্রচন্ড দেখতে ইচ্ছা করছে সিনেমাটা। হ্যাঁ, রোজ সন্ধ্যেবেলা তো এখানে আটকে থাকি, কিন্তু এর মধ্যে আমি Please, একটু দেখা করি, হ্যাঁ, please দেখে আসো। শিওর। ওকে, শ্রীমাকে জিজ্ঞাসা করি, এই খেলায় এটা তোমার দ্বিতীয় অ্যাপিয়ারেন্স, রাইট? একদম। সিজন 1 এ এসেছিলে তুমি। সিজন 1 এ এসেছিলাম। কারেক্ট। তো তখনও জিজ্ঞাসা করেছিলাম, এখনো And জিজ্ঞাসা করছি। তখনও আমি মা লক্ষ্মীর আশীর্বাদে উইনার হয়েছিলাম। কারেক্ট, 1 লাখ টাকা পেয়েছিল একদম। এবং ও লক্ষ্মী ব্যাংকে দিয়েও গিয়েছিল। শুধু তাই নয়, সেবার আমি অনেকগুলো এনজিওর সাথে রয়েছি, তো আমি তাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের জন্য বই খাতা থেকে শুরু করে তাদের নতুন স্কুলে জামা কাপড়, ব্যাগ, খাওয়া দাওয়া যতটা পসিবল হয়েছে, কারণ ওই টিমের মানুষরা এভরিডে বেসিসে ওদের সাথে যুক্ত, কিন্তু সেই মানুষগুলোর মুখে যে হাসিটা আমি দেখতে পেয়েছিলাম সেটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল। তো এবারে কি করবে 1 লাখ টাকা পেলে? 50% টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দেবো, আর বাকি 50% যেটা রয়েছে সেটা আমি সমাজ সেবার কাজে লাগাবো। সুপার, ফ্যান্টাস্টিক।
চলো এবার ফার্স্ট রাউন্ডে খেলি। 3130 তোমার টার্গেট। জয় মা লক্ষ্মী। চলো চলো চলে এসে কমান। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আজা 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 ভাই, আজা আজা আজা। আরে ধরতেই তো যেগুলো পারছি না। আটকে আছে সেগুলো নিয়ে নাও। আজা 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 ভাই, কোথাও তো আজা। পয়সা এইভাবেই আসতে চায় না আমার কাছে, তো বুঝতে পারছি। ওপর থেকে পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে অনেক। ও! ওট 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 ভাই আয়, ওটাকে আগে নে, হ্যাঁ ওটাকে আগে ঝুড়িতে নে। এখানে যেগুলো আটকে আছে, হ্যাঁ মুঠো করে নি। আর কি করতে পারি আমি? আজা আজা আজা, কুছ তো আজা। নিজে এসে ধরা দিচ্ছে তোমার কাছে, সেগুলো তুলে নাও। এসো এসো, হাত পেতে রয়েছে। এই তো এই তো এই তো। আমি যখন টেনশনে থাকি প্রচুর বক্তব্য দিতে থাকি আমি। ওপর থেকে পড়ছে, পড়ছে এই এই একসঙ্গে একসঙ্গে 50 যা ঘন্টা বেজে গেছে। 500, 1000, 1500। তোর 80, 90, 4290 স্ট্রিমার স্কোর। লাভলি। সো প্রিয়ার গল্প শুনি একটু। এই সিনেমায় তোমার চরিত্র কি? এই সিনেমায় আমার বেসিক্যালি অতটাও কিছু নেই, কিন্তু আমিও শান্তির চরিত্রেই অভিনয় করেছি। কিন্তু শান্তি, একদম নাইস। খুব মজা করে আমরা শুটিংটা করেছি। আর সৌর্যদার সাথে আমার প্রথম কাজ, প্রচণ্ড টেনশনে ছিলাম। আমাকে প্রথমে বলেছিল যে একটা পরিবারের মতো প্রিয়া কাজ করব আমরা, তো মানে বেশি কিছু সেরকম। আমি বললাম না না দাদা, আমি কাজটা ঠিকভাবে তারপরে যখন ঢুকলাম, ইউনিটটা এত ভালো, আর মানে সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিনেরই আউটডোর শুটিং, পুরো ওই বাড়ি ফিরে চল মেল ভার্সনটা পুরোটা ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে, মানে কিছুটা ফ্ল্যাশব্যাক কিছুটা এখনকার। প্রথম আমার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে যে সাইকেলে উঠেছি, এবার সামনে ওরকমভাবে বসে না সাইড হয়ে, ওরকমভাবে আমি কোনোদিন বসিনি, বসিই না। প্রথমবার বসেছি, রাস্তাটাও উবড় খাবড়, মানে যা তা, দুপাশে খাল, মানে আমি যদি ওখান দিয়ে পড়ি ঝপ করে একটা আওয়াজ হবে। আর যে আর কি অপোজিটে রয়েছে সুরজ দা, তো ও মানে আর কি আমাকে তুলে এরকম এরকম করে কাঁচানো জায়গা শটটা দেখলেই বোঝাবে। খুব যদি কেউ লিপ রিড করতে পারে, সে না বুঝতে পারবে যে আমি ওখানে বলেছি যাই হোক সুরজ দা আমাকে ফেলে দিও না। ফেলে দেওয়ার আগে বলে দিও আমি ঝাঁপ দিয়ে দেবো, ওটা এরকম ভাবে হয়েছে। খুব ভালো লাগবে, তার কারণ একটু অন্যরকম। আমি যখন প্রথম শুনেছিলাম তো আমিও প্রথমে অবাকই হয়েছিলাম যে মহিলা মানুষ এরকমভাবে কি করে করবে, প্রমোটার ব্যাপারটা হয় না ঠিক। তো তারপরে গল্পটা দেখলাম যে ওয়াও, আমার প্রফেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অভিনেত্রী দেন ওকালতি। তো যখন আগেকার আমার যে সিনিয়র, সেও একজন মহিলা, ওনার এখন 32 বছর প্র্যাকটিস হয়ে গেছে। তো কি এইগুলো নিয়েই আমরা বড় হয়েছি, এই ভাবনা চিন্তাটাই রয়ে গেছে। এটা যে চেঞ্জ হচ্ছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এখন কোর্টে গেলেই দেখতে পাই ম্যাক্সিমাম, মানে সব সমান, অনেক মহিলা রয়েছে, আর তারা একদম জমিয়ে মামলা করছে, মানে দেখতেও ভালো লাগে। দারুণ। তো প্রিয়ার এই শোতে আর তোমারও আজকে সেকেন্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, প্রথম সিজনে একবার এসেছিলে, কারেক্ট। তো তোমাকে আবার জিজ্ঞাসা করব, তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? আমি যদি 1 লাখ টাকা পাই তাহলে 50% তো লক্ষ্মী ব্যাংকে যাবেই, আর 50% আমি ভেবেছি যে যেহেতু বাবা মার বয়স হচ্ছে, তো বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়াটা এই মুহূর্তে সেরকম মানে কি বলবো, যেহেতু প্রফেশন চেঞ্জ হয়েছে, আর্নিংটা একটু ব্যাপারটা চেঞ্জ হয়েছে, এদিক ওদিক হয়েছে, তো নিজের তো কিছু একটা দেবই, তার সাথে যেটা 50% আমি রাখবো ভেবেছি
বাবা মাকে নিয়ে কেদারনাথ ঘোরার আমার খুব ইচ্ছে আছে। সব কিছুই সব মুহূর্তেই ওনাকে না, স্মরণ করি। কেদারনাথ যাওয়া মানে তো শুধু ভক্তি নয়, এটা তো একটা এক্সপিরিয়েন্স। Experience। মানে শুধু ট্রাভেলটা ভাবলেই তো একটা দারুণ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। হ্যাঁ, আর বাবা মাকে বোঝাতে পারছি না যে তোমরা পারবে। মা বলছে এই বয়সে আমি এই বয়স মানে এই তো বয়স, আর এর পরে না হয় চাপ হয়ে যাবে। কত ইয়াং তুমি। তো সব হবে, মনে জোর থাকলে মাকে বলো, সব হয়ে যায়গা। একদম। ফার্স্ট রাউন্ডটা খেলি প্রিয়া, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই টাকা আজা আজা মেরি। তুমি আছো আরে কেউই আসছে না। পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই ভগবান, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে এবার উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। ভগবান, আমি ওপরের একটাও ধরতে পারছি না। যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই এই তো হয়েছে, 500 টাকা 10 টাকা 50 টাকা পাচ্ছি। এই তো হ্যাঁ, 500, 700, 1810, 1810 প্রিয়ার স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার পড়শিয়ার কাছে আসি। এই ছবিতে গান গেয়েছো তুমি, হ্যাঁ সে গান তো সবাই শুনেও ফেলেছে, না আমরা এখানে একবার শুনবো না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শুনি শুনি শুনি। ওকে, এই ছবিতে দুটো গান গেয়েছি অ্যাকচুয়ালি। একটার নাম বাড়ি ফিরে চল, সেটার স্যাড ভার্সনটা আমার গাওয়া। মেল ভার্সনটা অনুপম দা গেয়েছে, অনুপম রয়, আর গানটা লিখেছে সূর্য দা, সিনেমার ডিরেক্টর আর এবং রাইটার। হ্যাঁ, তো এটা আমি তাহলে ছোট করে। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। মুছে চল বাড়ি ফিরে চল, চোখ মুছে চল ঘরে ফিরে চল। আগের মতোই ঠিক ভুলে নাকি দিক ভুলে যাবো চল, হারাবো চল। তোর যে গল্প সাহসী অল্প, তোর যে ইচ্ছে বাঁচিয়ে নিচ্ছে, তোর যে কান্না লক্ষ্মীটি আর না। ওয়াও, লক্ষ্মীটি আর নাটা অপূর্ব ছিল। থ্যাংক ইউ। খুবই ভালো, মানে ছবিটার ভাইবটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে সিনেমাটা দেখে ফেললি। প্লিজ এক্ষুনি গিয়ে দেখে নাও। আমি যেটা আমার তরফ থেকে বলতে চাইবো সেটা হচ্ছে, তুমি আমাকে মানে যদি আমাকে, আমি বলার আগেই বলছি, প্লিজ বলো, প্লিজ বলো। যেটা মানে আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, সেটা হচ্ছে আমার তো বাড়ি শিলিগুড়িতে আমার বড় হওয়া, কিন্তু কলকাতায় একটা রিয়ালিটি শো, তারপর 10 বছর হয়ে গেল এখানে আমি কম বেশি কাজকর্ম করছি, অনেক সিনেমায় গান গেয়েছি। কিন্তু আজকের দিনটা এই কারণেই স্পেশাল, কারণ স্বস্তিকাদির মানে ছোটোর থেকে যে কত বড় ফ্যান আমি। থ্যাংক ইউ সো মাচ। আর স্বস্তিকাদির ছবিতেই যে আমার একটা গান, এবং আজকে যেরকমভাবে দাঁড়িয়ে আর কি আমি সামনেই গানটা গাইছি, আর সুদীপ্তাদি তুমিও, তো মানে আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না।
আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে কলকাতার মানুষজন আমাকে যতটা ভালোবেসেছে এবং আমাকে যতটা অ্যাপ্রিসিয়েট করে সেটা সত্যি আমি যেখানেই যাই না কেন আমার কিছু অনেক দেশ বিদেশেও ঘোরা হয়েছে, যে তুমি শোজ করি অনেক কিছুই করি, ঘুরে ফিরে আমার মনে হয় যে আমি কলকাতায় কবে আসবো। শিলিগুড়ি অবশ্যই, পাহাড় তো ছোটোর থেকে পাহাড়েই প্রচুর গেছি, কিন্তু কলকাতাতে ফিরে বারবার আসতে ইচ্ছে করে। তো পর্ষিয়াকেও জিজ্ঞাসা করি, তোমারও দ্বিতীয়বার, এবারে তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি জিতে গেলে 1 লাখ টাকা জিতলে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে তো আমি দেবই, এবং 50,000 টাকা দিয়ে আমার ইচ্ছে যে আমি একটা গান যদি মিউজিক ভিডিও করি, সেখানে এই 50,000 টাকাটা যদি সেই গানটা বানানো। তুমি আগের বারেও তাই বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ একদম। কিন্তু সেবারে যেটা হয়নি, এবারে আবার হ্যাঁ, ফিঙ্গার্স ক্রস, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। দেখা যাক কি হয়। নাইস। চলো ফার্স্ট রাউন্ডে অন্তত আরেকটু বেশি হোক, 4,290 আটকে আছে ব্যাপারটা, 5,000 সামথিং হোক, দেখা যাক। অল দ্য বেস্ট। শুরু করি, চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোর ইশারা দিচ্ছে সব যা পারো করতে থাকো। ইট ইজ ভেরি টাফ। সাবধানে প্লিজ আস্তে বাট হবে 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 হবে, হাতের সামনে রয়েছে, দেখ সেগুলো বের কর। কোনোই আটকে আছে, ওগুলো হাতটা একবার টেনে নাও, টাকাগুলো ওদিকে চলে যাবে। হ্যাঁ রাইট, চ চ চ চ চ চ চ, উপর থেকে উপর থেকে উপর থেকে উপর উপর থেকে। থেকে পড়ছে। সুপার সুপার, জানি তুমি গুড গুড এই তো এনার্জি চলে এসছে, এবার টাকা হবে। চলো চলো চলো, এটা স্বপ্ন। অনেক টাকা উঠছে কিন্তু। হ্যাঁ, ওতে রাখো, লক্ষ্মীর ঝাঁপিতে রাখো, সব নিচে ফেলে দিচ্ছে, পরে কুড়োবে হামাগুড়ি দিয়ে, ওপর থেকে পড়ছে। ইয়েস 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 ইয়েস। আশিক রাজা নয় রে হাতটা খালি করে নাও, তাহলে আরো তুলতে পারবে। দেখে মনে হচ্ছে এই টাকার পুরোটা একসাথে উঠলে যদি ধরতে পারো। হাতটা খালি করে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, ফুলের কেষ্টর আমি নই রাত উপর থেকে আসবে, উপর থেকে আসবে। কাছে ধরো, হাতটা খালি করে নাও। ও মাই গড, শাবাশ। হানি বানি হানি তোকে ও হেভি হয়েছে, খুব ভালো। নাইস। 500, 1,000, নব্বই, 520, 3,520। যাক, একটা ব্যাপার ভালো হয়েছে, সবাই কাছাকাছি আছে স্কোরে। এর পরের রাউন্ড কি জানো? গান। ইয়েস, এরপর গানের রাউন্ড। তোমরা খেলে গেছো, Yes, ও yes. কিন্তু মুখস্থ করে এসছে। তোমরা কিন্তু জানো না ও কি জিনিস। মাত্র 2টো ছবিতে একসঙ্গে পাঠ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, গোটা সিনেমা মুখস্থ করে আসে শুটিং এ, বুঝতে পেরেছো তো? না না, সেটা বলতেই হবে। আমি বলেছি না, আমি কি বলেছি শুরুতে, আমি আজকে ফ্যান গার্ল। ও যে কি জিনিস, মানে কত কি যে ওর থেকে শেখার আছে, বাপ রে বাপ। এমনিও অন স্ক্রিন, অফ স্ক্রিন, এভরিথিং আই লার্ন আ লট ফ্রম হার এন্ড আই অ্যাডোর হার সিম্পলি। চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। ঢং দেখো একজনের।
রিলস কুইন ব্যস্ত থাকে সদা দেব লিয়া। কি? রিলস কুইন ব্যস্ত থাকে সদা দেব লিয়া। স্বস্তিকা ম্যামকে দেখে টুনি গেছে ভেবলিয়া। আমি কিন্তু বলিনি কিছু। জানি এদিক ওদিক দিয়ে বেরিয়েই পড়বে। তোর এই নামটা রেখেছিল কে রে? বাবা, কারণ আমার খুব স্বভাব মন দিয়ে কিছু শুনতে হলে বা আমি যখন নেই আর কি, অন্য কোথাও চলে গেছি, আমার মুখটা এরকম হয়ে যায়। ভেবলে থাকতিস? আই থিঙ্ক ওটার জন্যই, বাট কোনো মানে হয়? ড্যামেজ ইজ ডান। এত সুন্দরী হট একজন মহিলার নাম ভেবলি কি করে হয়? এই বাবা, আমি বলে দিলাম। যা, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার মনে করি দেওয়ার জন্য থ্যাংক ইউ। রাম, আমি তো তাকিয়েছিলাম এই জন্য যে এবার বলবে। আমি তাকিয়েছিলাম, আসছে এইবার। না, আমি অনেক চেষ্টা করেছি। আমি খেলার সময় হয়ে গেছে। উত্তেজনায় ভয় বেরিয়ে যাওয়ার পর আটকে দিয়েছিলাম। অনেকক্ষণ দিদি টিকিয়াপাড়ায় দাঁড়িয়েছিল, আমি এসে একদম হাওড়ায় ঢুকিয়ে দিয়েছি। দ্যাটস ট্রু। দিদি তোমার জন্য না একটা জিনিস আছে আজকে। আমার জন্য? হ্যাঁ কি আছে? দাঁড়াও নিয়ে আসছি। সর্বনাশ করেছে, একে কোনো ভরসা নেই আমার, খুব ডেঞ্জারাস। এটা কি? দিদি এই নাও, কনগ্রাচুলেশন। খালি বাক্স, কি আছে এতে? দিদি মিষ্টি আছে, হাওয়া মিঠাই আছে এটায়। ও বোঝো। হ্যাঁ, আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। ও কোথায়? হ্যাঁ, প্রমোটিং শুরুও হয়ে ও গেছে। বৌদিকে নিশ্চি প্রমোটিং? হ্যাঁ, বৌদি তো করছে ও promoting-টা। শান্তি বৌদি। বললো না যে যাদের কোনো বাড়ি নেই তাদের থাকার একদম মাথার ওপর ছাদ দিচ্ছে, তো আমাদেরকেই তো সুযোগ সুবিধাটা দেবে, আমাদের তো সব খালি। এবং ও যেখানে যায় সেখানেও সব খালি করে দেয়, এটা তোমরা জানো তো? হ্যাঁ, দেখেছি, বাঁচিয়ে রাখ বাবা সব। প্রমোটার বৌদি শোনো না, বলছে আমাদের এই প্রমোটিং এর যে ফ্ল্যাটটা ওটা কি আরবানার কাছাকাছি? আবার ও ডিমান্ড আছে। না না, তার কারণও আছে। মানে ধরো আমিও বারান্দায় গেলাম, সেও বারান্দায় আসলো। বুঝতে পেরেছি কার কথা বলছে, কোন দিকে যাচ্ছে। এসেই তো বললো ছড়া, রিলস কুইন হ্যাঁ, ব্যস্ত ওই জন্য থাকে বললাম। দেবলিয়া। পাগল হয়ে যায় দেব 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 করে। এই প্রমোটার বৌদির মুরদ নেই গো আরবানার পাশে বাড়ি তোলার, ঘাটালে তুলে দিতে পারি। সে ঘাটাল হলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে সেই কথাই রইলো, ঘাটালে উঠছে ফ্ল্যাট। তুমি গৃহপ্রবেশে আসবে কিন্তু। আমি হ্যাঁ। দেখছি, আগে গৃহ তো হোক। হ্যাঁ, গৃহপ্রবেশেও কি ওই হাওয়াই মিঠাই সবাইকে দেবে? হ্যাঁ, হাওয়াই। এর বেশি মুরোদর নাই গো। বাকিটা যদি ওই প্রমোটার বৌদি ব্যবস্থা করে হ্যাঁ, দেয় সব তাহলে। ব্যবস্থা করে সব দায়িত্ব তবে তোমার। গোটা ফ্ল্যাট দিচ্ছে যখন একটা মিষ্টির বাক্স দিতে পারবে না? গোটা ফ্ল্যাট উনি তোমায় দিচ্ছেন? হ্যাঁ, আমাদের জন্যই তো বানাচ্ছেন, বললো না যাদের ঘর বাড়ি দান নেই। দান 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 করবো। দান হলো, এবার গান হোক একটু। হ্যাঁ নিশ্চয়ই। প্রিয়া বেচারা খুব চাপে আছে, শিগগিরই যা ওর কাছে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো শ্রীমা। পিয়া তু আব তো আজা। ওর সামনে গাইতে পারবো না আমি। হ্যাঁ, এই গানটাই। পিয়া তু আব তো আজা। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে শ্রীমার উত্তর? না না, গানটা শোনাই দেখি শ্রীমার লক্ষ্মী লাভ হলো কিনা। জয় মা। পিয়া তু আব তো আজা, শোলা সা মন বহকে আকে বুঝা যা, তন কি
ওয়েল ডান। থ্যাংক ইউ। একদম ঠিক উত্তর, 1500 টাকা পেয়ে গেছো তুমি। 5790 শ্রীমা স্কোর। সেকেন্ড গানের জন্য হিন্ট আসছে। বলো পর্ষিয়া। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। আমার বাজারটা খারাপ। আগে বেঁচে লক করি উত্তরটা। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবে পর্ষিয়াকে? ওকে, কেউ চ্যালেঞ্জ করছো না, তাহলে আর সেকেন্ড হিন্ট থার্ড হিন্ট আলাদা করে খুলছি না, এমনি খুলে দিচ্ছি, মিলিয়ে নাও ওর উত্তর মিললো কিনা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। পর্ষিয়া ওয়েল ডান, 1500 টাকা পেয়ে গেছো। 5020 পর্ষিয়ার স্কোর। চলো 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো, চিনতে পারলেই বাজার। বলো পর্ষিয়া। परदेसिया परदेसिया ये सच है पिया, सब कहते हैं तूने मेरा दिल ले लिया। লক করবো উত্তর পর্ষিয়া? হ্যাঁ হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট শোনাবো, গানটা শুনিয়ে দিই। খুব ভালো, 1500 টাকা পেয়ে গেছো পর্ষিয়া। 6520 পর্ষিয়া স্কোর।